জাতীয় সংসদ নির্বাচন কবে হবে এটা নিয়ে কিন্তু সন্দেহ সংশয় কাটছে না, বরং নানা পক্ষের নানান মতামতে সন্দেহের মাত্রা আরও বাড়ছে। খোদ বিএনপির ভিতরে একটা সন্দেহ এখন তীব্র হয়েছে যে আসলে সরকার ডিসেম্বরের মধ্যে যদিও নির্বাচনের কথা বলছে কিন্তু নির্বাচন দেবে কিনা, মানে বিএনপি খুব এক্ষেত্রে নিশ্চিত নয় যে আসলেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। এবং সত্যিকার অর্থে এখন যদি আমরা দেখি যে খুব বেশি কিন্তু সবাই নেই যদি ডিসেম্বরে নির্বাচন হয়। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বারবারই বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জন্য তারা এগোচ্ছেন। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকগুলো সাক্ষাৎকার দিয়েছেন এবং প্রায় প্রতিটি সাক্ষাৎকারেই তিনি নির্বাচন নিয়ে কথা বলেছেন এবং বলেছেন ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচনের দিকে এগোচ্ছেন। সর্বশেষ যে সাক্ষাৎকারটি দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন হতে পারে, অর্থাৎ আরও বেশি স্পেসিফিক করে তিনি কথা বলেছেন। ছাত্রদের যে দল, রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, তারা গণপরিষদ নির্বাচনের কথা বলছে, সংবিধানের আমূল পরিবর্তনের কথা বলছে, সেকেন্ড রিপাবলিকের কথা বলছে। তো এই বাস্তবতায় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে না, গণপরিষদ নির্বাচন নয়, বরং তারা ডিসেম্বরে জাতীয় নির্বাচন সামনে রেখেই তারা তাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন। ভোটার তালিকা হালনাগাদ করার একটা প্রক্রিয়া চলছে। তাহলে বলা যায় যে নির্বাচনমুখী তৎপরতাই সরকারের আছে। তাহলে সন্দেহ সংশয় কেন? এর একটা প্রধান কারণ হলো একটি রোডম্যাপের প্রত্যাশা বিএনপি সহ বিভিন্ন দল করেছিল, সেই রোডম্যাপ এখনো ঘোষণা করা হয়নি। রোডম্যাপ ঘোষণা করা হলে এই সন্দেহ সংশয়ের মাত্রাটা কমতো। ছাত্রদের যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, তাদের একটি অংশ সরকারে আছেন এবং আরেকটি অংশ দল গঠন করেছেন। জাতীয় নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ একজন নেতা সার্জিস আলম, তিনি শেখ হাসিনার পতনের আন্দোলনেরও একজন বড় নেতা এবং খুবই প্রথম সারির একজন ব্যক্তি। তিনি বলছেন যে শেখ হাসিনার বিচারের আগে যেন কেউ নির্বাচনের কথা মুখে না নেয়, অর্থাৎ আগে শেখ হাসিনার বিচার হতে হবে, এটা তাদের দাবি। এবং এই দাবি কিন্তু বক্তব্য নতুন নয়, এর আগেও এই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে এবং এই দলের আরও অনেক নেতাই এই ধরনের বক্তব্য দিয়েছেন, গুরুত্বপূর্ণ নেতারা। মানে শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনকে কেন মুখোমুখি তারা দাঁড় করাচ্ছেন, এটা একটা বড় প্রশ্ন। যদি নির্বাচন হয়ে যায়, কোনো সরকার গঠন করা হয়, তাহলে শেখ হাসিনার বিচার কেন হতে পারবে না? মানে শেখ হাসিনার বিচারের জন্য নির্বাচন কেন পিছিয়ে দিতে হবে? তো বিচার তো একটা ধারাবাহিক প্রক্রিয়া, যে কোনো সরকার ক্ষমতায় আসলেই বিচার হতে পারে যদি আপনি ঠিকঠাক মতো নিয়মতান্ত্রিকভাবে বিচার করেন। কথা ধরে নিলাম যে শেখ হাসিনাকে আপনি দেশে আনলেন, এনে তাকে বিচারের মুখোমুখি করলেন, তো সেটাও তো একটা লম্বা সময়ের ব্যাপার। আপনি তো রাতারাতি কোনো বিচার করে ফেলতে পারবেন না, কারোই বিচার আপনি রাতারাতি করতে পারবেন না। অনেক তদন্তের দরকার আছে, সাক্ষ্য প্রমাণের দরকার আছে এবং অনেক লম্বা একটা প্রক্রিয়া। এখন বিচার যদি 3 বছর লাগে, আপনি কি 3 বছর ঝুলিয়ে দেবেন? বা তারও বেশি সময় যদি প্রয়োজন হয়, সেটা তো হয় না। নির্বাচন তো হতে হবে, দেশটাকে গণতান্ত্রিক ধারায় নিয়ে যেতে হবে। আর সে কারণে প্রধান উপদেষ্টা সহ কর্তা ব্যক্তিরা বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য তারা এগিয়ে যাচ্ছেন। তাহলে এখন একজন গুরুত্বপূর্ণ নেতা, সরকারেও যাদের অনেক বড় প্রভাব রয়েছে, তিনি যদি বলে থাকেন যে শেখ হাসিনার বিচারের আগে কেউ যেন নির্বাচনের কথা মুখে না নেন, তাহলে এটা তো একটা সন্দেহ সংশয়ের মাত্রা বাড়াবে, খুব স্বাভাবিক। নির্বাচন নিয়ে যাতে ন্যূনতম কোনো সন্দেহ সংশয় না থাকে, এই বিষয়টি খুব দ্রুত স্পষ্ট করতে হবে। বাংলাদেশ গণতান্ত্রিক ট্রানজিশন ছাড়া, মানে গণতান্ত্রিক ধারায় উত্তরণ ছাড়া, এই যে যাবতীয় সংকট আমরা দেখছি, আইন শৃঙ্খলা, অর্থনৈতিক সহ দেশি বিদেশি বিভিন্ন চাপ, এগুলো মোকাবেলা করা সম্ভব হবে না। জনগণের ম্যান্ডেট নিয়ে যখন কোনো দল ক্ষমতায় আসবে, সেই দলের পক্ষে এসব সমস্যার সমাধান করা সহজ হবে। খুবই সহজ নয়, কিন্তু তুলনামূলকভাবে তাদের উপরেই এই দায়িত্ব অর্পণ করাটা হবে সমীচীন। খুব বেসিক যে সংস্কারের আলোচনা উঠছে, সেই সংস্কারগুলো হয়ে যেতে হবে। অর্থাৎ খুব বড় পরিসরে সংস্কার এই সরকার করতে পারবে না এবং সংস্কারের অজুহাত কিংবা শেখ হাসিনার বিচারের অজুহাত, সংস্কারকে কিংবা শেখ হাসিনার বিচারকে এই নির্বাচনের মুখোমুখি করা কিন্তু সেটা ঠিক হবে না। নির্বাচন হতে হবে এবং সেই সঙ্গে সংস্কার প্রক্রিয়া একটা ধারাবাহিক প্রক্রিয়া, বিচারের মতোই। কোনো কিছুর জন্য নির্বাচন মানে আটকে রাখা বা নির্বাচন পিছিয়ে দেওয়া, সেটা বাংলাদেশকে আরও গভীর সংকটে ফেলবে। এটা একেবারে দিনের আলো মতোই স্পষ্ট। যারা এখন এসব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষমতায় আছেন, তারা এই বিষয়টি বুঝতে পারবেন, এটা আমরা প্রত্যাশা করি।